নমস্কার বন্ধুরা, আমাদের আজকের রেসিপি গুঁড়া দুধের মালাই চমচম। এর জন্য আমি গুঁড়া দুধ নিয়েছি বেকিং পাউডার আর 2 চামচ ঘি, আর নিয়েছি একটা ডিম। এখন গুঁড়া দুধটা আমি বেকিং পাউডার আর ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ডিমটা ফেটে দিয়ে দিব। গুঁড়া দুধটা আমি একটু সময় নিয়ে মিশিয়ে নিব, যাতে ঘি আর বেকিং পাউডার গুঁড়া দুধের সাথে ভালোভাবে মিশে। এই মিশানোর কাজটা যত ভালো হবে বন্ধুরা, মিষ্টিগুলো তত সফট হবে। এর জন্য আমি একটু সময় নিয়ে ভালোভাবে আঙুল দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার জন্য আমি এটা একটু ভালোভাবে দেখাচ্ছি। এখন আমি ডিমটা ফেটে নিব। ডিমটা ভালোভাবে ফেটে আমি একটু একটু করে এর মধ্যে মেশাবো, সম্পূর্ণ একবারে দিব না। একটু দিয়ে মিশিয়ে আবার লাগলে আবার দিব, কিন্তু একবারে দিব না। এই মিশানোর কাজটাও একটু ধৈর্য নিয়ে করতে হবে বন্ধুরা। ভালো মিষ্টি পেতে হলে একটু সময় নিয়ে করতে হবে। এখন আমি বাদ বাকিটুকু দিয়ে দিব। একটা সফট ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার 1.5 কাপ দুধের জন্য একটা পোড়া ডিমই লেগেছে। এটা আমি এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর আমি মিষ্টিগুলো শেপ আকারে বানিয়ে নেব। বন্ধুরা, মালাই চমচমের জন্য আমি কড়াইতে 1 লিটার খাঁটি গরুর দুধ নিয়েছি। এখন আমি চুলাটি ধরিয়ে দিব। ধরিয়ে এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন বন্ধুরা। আমি একটু বেশি করে দেব, যাতে মিষ্টিটা ঠিকঠাক হয়। তারপর এর মধ্যে 2টা এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিব। দুধটা আমি ভালোভাবে জাল করে নেব, একটু সময় নিয়ে। চুলাটা আমি লো টু মিডিয়াম হিটে এখন দিয়ে রাখবো। দিয়ে আমি মিষ্টিগুলো বানাতে চলে যাব। এখন আমি মালাই চমচমগুলো বানিয়ে নিব। এর জন্য আমি হাত পরিষ্কার করে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন মালাই চমচমগুলোর আমি এক এক করে শেপ দিয়ে নেব। আমি একটু বড় বড় করে বানিয়ে নেব বন্ধুরা। এইভাবে করে আমি এক এক করে সব চমচমগুলো বানিয়ে নেব, মালাই চমচম। এই চমচমগুলো বন্ধুরা ফুলে দ্বিগুণ হয়ে যাবে এক একটা। আমি একটু বড় বড় করে বানাবো। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। বন্ধুরা, আমি সবগুলো মালাই চমচম বানিয়ে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব।
দুধের মধ্যে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, ততক্ষণ মালাই চমচমগুলো সিদ্ধ হতে থাক। বন্ধুরা, কে কে আমার মতো গুঁড়া দুধের মালাই চমচম বানান আমাকে কমেন্ট করে জানাবেন। এই চমচমগুলো খেতে বন্ধুরা অনেক মজা হয়, বাচ্চারাও অনেক পছন্দ করে। এটা একটু আমি সময় নিয়ে জ্বালাবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, দুধে উতাল আসতেছে। দুধে যখন উতাল আসে উপরে উঠে আসবে তখন আমি ঢাকনাটা খুলে দেব। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে করে আমি 8-10 মিনিট জাল দিয়ে নিব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠেছে, দেখতে কি সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা, আমি একটি কাপের মধ্যে গরুর দুধ নিয়ে তাতে 4 চামচ গুঁড়া দুধ মিশিয়ে ঘন করে গুলিয়ে নিয়েছি। এখন আমি এটা মালাই চমচমের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, চমচমের সাইজগুলো কত বড় হয়েছে। বন্ধুরা, এটা দিলাম যাতে মালাইয়ের ঘনত্বটা একটু ভালো হয়। এই গুঁড়া দুধটা গুলিয়ে দিলে বন্ধুরা বেশিক্ষণ জাল দিতে হয় না। দেখুন বন্ধুরা, মিষ্টির সাইজগুলো কত বড় বড় হয়েছে, দেখতে কি সুন্দর হয়েছে, যে কেউরই লোভ লাগবে। দেখতে অসম্ভব লোভনীয় হয়েছে বন্ধুরা। বন্ধুরা, এখন আমি চুলাটা অফ করে দিব। হয়ে গেল আমাদের অসম্ভব মজাদার মালাই চমচম মিষ্টি। দেখুন বন্ধুরা, কি লোভনীয় হয়েছে। ঠান্ডা হওয়ার পর আমি পরিবেশন করে দেখাবো। হয়ে গেল বন্ধুরা আমাদের অসম্ভব মজাদার মালাই চমচম মিষ্টি। বন্ধুরা, আপনারা একবার হলেও এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক স্বাদ। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ বন্ধুরা সবসময় পাশে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবার তাহলে আসি।